যাচ্ছি টুকটাক জামাই ষষ্ঠীর বাজারের উদ্দেশ্যে। কথাই আছে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা পার্বণই কিন্তু আলাদা আলাদা করে সুন্দর। এই যেমন ধরুন জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীর মানেটাই কত সুন্দর ভাবুন তো। বাড়ির জামাইদের প্রেজেন্সটা শাশুড়ি মায়েরা নিজেদের মতো করে অ্যাপ্রিসিয়েট করবেন। সে আলাদা ব্যাপার যে জামাইরা 365 দিনই শ্বশুর বাড়িতে একজন স্পেশাল ব্যক্তিত্ব। যাই হোক, জানি যখন সব জামাইরা আদর আপ্যায়ন খেয়ে হজম করে বাড়ি ফিরছেন, আমি তখন এলাম জামাই ষষ্ঠীর ভিডিও নিয়ে। বলুন তো, সব শাশুড়ি জামাই জুটিদের কেমন কাটলো জামাই ষষ্ঠী? কিছু গল্প আপনারাও শেয়ার করুন কমেন্ট সেকশনে, আমারও ভালো লাগবে। দাঁড়ান, চাটা দিয়ে আসি। বাবু এখন অফিস করছেন, আজ তার দিন। তার শাশুড়ি মায়ের দাবিতে তাকে আজকে স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছি। এই জামাই ষষ্ঠীর দিনটাতে না বর্ধমানকে খুব মিস করি। আসলে জামাই ষষ্ঠীটা আমাদের বর্ধমানের বাড়িতে বরাবরই একটা উৎসবের মতো করে পালন হতো। মানে বছরে অন্য কোনো দিন ব্রেকফাস্টে লুচি হোক বা না হোক, এই দিনটাতে দিদা লুচি বানাবে। আলুর তরকারি দিদা বানাক বা না বানাক, বাবার জন্য বেগুন ভাজাটা কিন্তু দিদা বানাবে। বাবার প্লেটটা দিদা সাজাবে। বুড়ি চন্দন কুটবে, ধান দুব্য সঙ্গে করে দাদুর সঙ্গে সকাল হলেই আমাদের বাড়িতে চলে আসবে। কেমন বলতে বলতে মনে পড়ছে, দাদু খুব ফাস্ট হাঁটতো জানেন, ফলে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে পড়তো আর দিদা আসতো আস্তে আস্তে। 2 বছর আগে দাদু আমাদের ছেড়ে চলে গেল। সেই থেকে বর্ধমানের বাড়িতে আর জামাই ষষ্ঠী হয়নি। মাকে শাশুড়ি হয়ে এই দিনটা পালন করতে দেখার খুব ইচ্ছে হতো। কি কপাল দেখুন, বিয়ের পরে এই সুদূরে সংসার পাতার কারণে আমাদের দ্বিতীয় জামাই ষষ্ঠীটাও চলে গেল। বাড়ি ফেরার সুযোগ হলো না। দুঃখ অসংখ্যর জন্য লাগে। এইসব দিনগুলোতে সত্যি বলতে মনে হয় কেউ জোরে জোরে বলছে, ও হে অনেক দূরে আছো, যতটুকু পাচ্ছ তাতেই খুশি থাকো। লাস্ট ইয়ার মানে 2023 ডিসেম্বরে ইন্ডিয়া যাওয়াতে মা চান্স মিস করেনি। জামাই ষষ্ঠীটা ঠিক করে ফেলেছিল বাবার সাহায্যে। সেম দিনে হয়নি, অনেক কিছু আনম্যাচ ছিল, সেই স্বাদটা আমি পাচ্ছিলাম না। কিন্তু পরিশ্রম করে আয়োজনের কোনো রকম ত্রুটি রাখেনি। যাই হোক, মায়ের আবদারে তার জামাইয়ের পছন্দের চিকেন কোরমা কিছু মিষ্টি বানাতে না বানাতেই অসংখ্য বলল, মেলবোর্নে জামাই ষষ্ঠীর থালি হোম ডেলিভারি পাওয়া যাচ্ছে। এ বাবা, কি হলো? সব ভেঙে গেছে। ভেঙে গেছে? হ্যাঁ। যা, কি করে হলো এরকম? কি জানে, মনে হচ্ছে সে আমুল স্প্রেটা না বেশি দিয়ে দিয়েছি। আমি যখন করছিলাম তখনই একবার মনে হচ্ছিল। হ্যাঁ, তুই তো আগে বানিয়েছিস। তেরি ভাল লাগে না। কিছু একটা ভুল হয়েছে, অত ভাবতে হবে না। চল আমরা অন্য কিছু একটা ট্রাই করব। রসগোল্লা তো কপালে নেই, তাই মনকে বিচলিত আর না করে অসংখ্যর পছন্দের শাহী টুকরা ও ওই না হওয়া রসগোল্লার ছানা দিয়ে কালাকাত বানালাম। ফেসবুক গ্রুপ থেকে অসংখ্য দেখলো স্বস্তিকাস জায়কা ডেলিভারি করছেন জামাই ষষ্ঠীর থালি। আমরা কখনো ডেলিভারি করাইনি, মূলত এটা আমাদের প্রথম। $35 ছিল পার প্লেট। বেশ ভালো কোয়ান্টিটি আর খেতেও বেশ ভালো। আমরা ডিনারে প্রোগ্রামটা করেছি, তাই একটু সময় পেয়েছিলাম মিষ্টিগুলো বানাতে। রান্না যতক্ষণ না কম্পালশন হচ্ছে আমার ভালোই লাগে করতে, তাই মায়ের আবদার অনুযায়ী সবটা করে উঠতে পারিনি ঠিকই, কিন্তু ওর প্রিয় মিষ্টি বানিয়েছিলাম। এবার জামাইকে খেতে বসাবো ও আসল কাজ করব। শাহী টুকরা আর কালাকাঁদ। দাঁড়ান, জামাইকে ডাকি। কোথায়? খাবার কিন্তু রেডি। এই তো জামাই এসে গেছে। এই যে এসো। জামাই ষষ্ঠীর জন্য আমার প্রণাম নেবেন আপনারা দুজনেই। আশীর্বাদ নেবে।
ভালোবাসা রইল, অনেক আশীর্বাদ রইল তোমাদের। তোমার কথা মতন বানানোর চেষ্টা করেছি, কিন্তু সবগুলো আমি বানাতে পারিনি। না না, অনেক কিছু হয়েছে আমার সামনে, এইবার আমি দেখাচ্ছি। এই যে আমি এক এক করে পরিচয়ও করিয়ে দিচ্ছি। বর্ধমানে দেখিয়ে নে, এটা মোমবাতি জ্বালায়নি, এইটা প্রদীপ। এবার ছেলে ও জামাই খাবে। বলছি যে এক থালা থেকে দুজনে খাও একসাথে, একসাথে খাও, খেলা করতে হবে না, অনেক আইটেম আছে, ওইখান থেকে একসাথে খাও, একসাথে খাও। দাও খাইয়ে দে বাবা, মাংস টাংস একটু দিস, ভাত দিলে হবে। আর কোনো দাবি আছে কারোর? যে বললাম এইরকম আনন্দে দুজনে হাসি খুশি ভাবে থাকো, আমাদের তাতেই আনন্দ। না না, আমি কি আর পারি। ও ও খুব ভালো রান্না করে। একটু দুই বাবার মুখে এইদিকে তো হাসি আছে, ওইদিকে একটুখানি হাসি হাসি একটু মুখটা দেখে নি। একটু হাসো, বুঝলে? হাসতে বলতে হবে, তবে হাসবে। তুমি হাসো, নয়তো খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা খেয়েছি পাট শাকের ঝোল, আর সামনে এতগুলো খাবার থেকে হাসি দূর থেকে আসবে। এবারও খা, দুজনেই খায়। ঠিক আছে, ভালো থাকো, টাটা, গুড নাইট, গুড নাইট, টাটা। বৈষ্ণোদেবীর দুর্ঘটনাটার পরে এটাই আমাদের প্রথম ব্লগ, তাই আমাদের মনে হলো এটা মেনশন করা খুব দরকার যে এই দুর্ঘটনায় অনেক পরিবার তাদের কাছের মানুষকে হারিয়েছেন, অনেকে আহত, এবং সর্বোপরি গোটা দেশের মানুষের কাছে এটা একটা বিরাট বড় শক, মানসিকভাবে একটা বড় ধাক্কা। এই ঘটনাটা কাম্য ছিল না, এবং আমরা সবাই শোকাহত। আমরা দেশের থেকে এত দূরে থাকার কারণে এই ঘটনাগুলো আমাদের মনটাকে অনেকটা ভারী করে দেয়। শুধু এটুকুই আপনাদের বলবো, মানসিকভাবে শারীরিকভাবে ভালো থাকুন। যে পরিবারগুলো তাদের কাছের মানুষকে হারিয়েছে, যেভাবেই সম্ভব তাদের একটু পাশে থাকার চেষ্টা করুন, তাদের একটু সাহস দেওয়ার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। হ্যাঁ, এটা খুব দরকার।